আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায়ের ক্লাস করব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেকের কাছে বেশ জটিল একটা সাবজেক্ট মনে হয়, কারণ এটার থিওরি গুলা ইংরেজিতে আসে আর অনেকগুলো চ্যাপ্টার। আর এই সাবজেক্টটা সবারই আছে, প্রিলি মাস্টার্সে আছে, বিবিএ তে 3টা ডিপার্টমেন্টে আছে। অনেকে এই সাবজেক্টে ফেলও করে। আজকে আমরা এই সাবজেক্টটা কিভাবে পাস করা যায়, প্লাস এই সাবজেক্টের আপনার অঙ্কগুলা কিভাবে করলে সহজে মনে রাখা যাবে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আপনার চ্যাপ্টার 5 বা 4 কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেনশন করতে। শেয়ার মেনশন করে তো অন্যদের জানিয়ে দেন, তাহলে অন্যরা ওই ক্লাস দেখে উপকার পাবে। আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখতে পারেন। সামনে আপনাদের প্রিলি পরীক্ষা, অনেকে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এমনিতে এই বইতে এতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় থেকে অঙ্ক আসে না, এবং সবগুলো অধ্যায় সহজ না, কিছু অধ্যায় কঠিন আছে। এর মাঝে ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা খুবই সহজ, এখান থেকে 10 নম্বর কোয়েশ্চেন হয় সাধারণত, এটা আপনারা সবার আগে করে ফেলবেন। স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারটাও সহজ, এখান থেকে 10 নম্বর কোয়েশ্চেন হয়, এই চ্যাপ্টারটা আপনারা করতে পারেন। এই দুইটা কনফার্ম। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এটা কনফার্ম, বাট এটা খুব কঠিন। যদি আপনার কাছে সহজ লাগে এটা, তাহলে এটাও করতে পারেন। 30 নম্বর কনফার্ম। সিভিপি চ্যাপ্টার এখান থেকে 10 আসে, 40 নম্বর। এই চারটা চ্যাপ্টার থেকে 40 কনফার্ম প্রতি বছরই আসে। কিন্তু চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, এই যে এখানে চ্যাপ্টার গুলো দেখতেছেন, চারটা চ্যাপ্টার, এই চারটা চ্যাপ্টার থেকে দুইটা থেকে কোশ্চেন হয়। কোন দুইটা থেকে হয় বলা যায় না, কিন্তু আমাকে যদি বলেন যে স্যার আমি কোন দুইটা করব, তা আমি আপনাকে বলবো কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটা আপনি করেন, এখান থেকে আসার সম্ভাবনা একটু বেশি। আর এটা আপনার করলে কাজেও দিবে, অন্য চ্যাপ্টারের সাথে কিছুটা মিল আছে। আর এরপরে 3টা থেকে যদি বলেন আমাকে এরপরে কোনটা প্রাধান্য দিব, ক্যাশ বাজেটটা দিব, কারণ কি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, গত বছর যদি ক্যাশ বাজেট চলে আসে, তাহলে এই বছর ক্যাপিটাল বাজেট আসবে। দুইটা সাধারণত একসঙ্গে আসে না। এক বছর ক্যাপিটাল আসে, আরেক বছর ক্যাশ আসে। যদি গত বছর ক্যাশ আসে, তাহলে এই বছর ক্যাপিটালটা আপনি করবেন। গত বছর ক্যাপিটাল আসলে এই বছর ক্যাশটা করবেন। এটা আসার সম্ভাবনা 90%, নট 100%। আসতেও পারে, নাও আসতে পারে, এমন হতে পারে দুইটা প্রশ্ন দিতে পারে, প্রশ্ন যদি কঠিন করতে চায়। তা আমরা সিবিপি চ্যাপ্টারটা করব। আপনাদের যারা যারা উইক স্টুডেন্ট, তাহলে আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করেছি এগুলো করবেন। সিবিপি চ্যাপ্টারটা কেন করতে বলি, এটা হলো সূত্র নির্ভর একটা চ্যাপ্টার। এখান থেকে আপনি কয়েকটা সূত্র শিখবেন, পরীক্ষা 10-এর মাঝে 6-7 এমনি পাবেন। আমি কিছু সূত্র আপনাদের দাগাই দিব। চ্যাপ্টার 4 এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। প্রশ্নে বলতেছে, নজরুল কোম্পানি ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। নজরুল কোম্পানি তৈরি করে এক ধরনের পণ্য তৈরি করে। দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্স ফর রিসেন্ট মান্থ ফলোইং। এই বছর তাদের বিক্রয় এবং আয় সম্বন্ধে তথ্যগুলো দিয়ে দিছে। কি কি তথ্য দিছে আমি বেসিক কিছু আলোচনা করবো, আগে প্রশ্ন লিখে নিই, প্রশ্ন লিখে লিখে বলবো। সেলস সেলস লিখছে 6 লক্ষ টাকা টোটাল, 6 লক্ষ টাকার সেলস করছে। একটা মালের দাম 40 টাকা। ধরেন একটা মিষ্টির একটা দোকান, সে মিষ্টি বিক্রি করছে 40 টাকা করে কেজি, ধরে নেন। এখন 40 টাকা হয় না, বাস্তবে 400 কাছাকাছি হবে, 300-400।
40 টাকা কেজি ধরেন। এভাবে সারা বছরে 6 লাখ টাকার মিষ্টি বিক্রি করতে গেছে করছে। এখন সেটা মিষ্টি তো আর এভাবে হয় না, বানাতে হয়। বানাতে বানানোর যে খরচটা, সেটা বলছে 4,20,000 টাকা। একটার দাম পড়ছে 28 টাকা। 1 কেজি বানানোর জন্য 28 টাকা খরচ পড়ছে। তা তার মানে 12 টাকা তার লাভ আছে। এদিকে 1,80,000 টাকা লাভ। উৎপাদন করার ক্ষেত্রে দুই ধরনের খরচ হয়। একটা বানানোর খরচ, যেটা হলো ভেরিয়েবল এক্সপেন্স। আর একটা হলো ফিক্সড এক্সপেন্স। এটা হলো, ধরেন কিছু খরচ আছে বানানো ছাড়াও লাগে। যেমন একটা বাসা নিতে হয়েছে, বাড়ি ভাড়া নিতে হয়েছে, সেটাকে ফিক্সড কস্ট বলা হয়। যে যে ফিক্সড কস্ট বলছে 1,50,000 টাকা। আমি এটা উদাহরণস্বরূপ আবার সুন্দর করে বুঝাবো আপনাকে। ফিক্সড কস্ট 1,50,000 টাকা বলছে, এফসি 1,50,000। লাভ হয়েছে আপনার 30,000 টাকা। এটাকে সিএম বলা হয়। আর এটা বলা হয় মুনাফা, নেট ইনকাম। ঘটনাটা এরকম ঘটছে। ধরেন আপনি, আরো সহজে বুঝাই, একটা রেস্টুরেন্ট দিচ্ছেন। রেস্টুরেন্টে খিচুড়ি বিক্রি করেন প্রতি প্লেট 40 টাকা। এখন 1 প্লেট খিচুড়ি বানাতে 28 টাকা লাগে, 12 টাকা আপনার মুনাফা হয়। আপনি যদি 2 প্লেট বানান তাহলে 80 টাকার খিচুড়ি আসবে, আপনার 28 টাকার জায়গায় 56 টাকা লাগবে। যদি এমন হয় আপনি 100 প্লেট বানান, তাহলে 4,000 টাকার মাল বিক্রি করবেন, 2,800 টাকা খিচুড়ির খরচ পড়বে। অর্থাৎ আপনার যত মাল বানাবেন এই খরচটা বেড়ে যাবে। এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। এই জিনিসটা না জানলেও আপনি অঙ্ক করতে পারবেন। ভেরিয়েবল কস্ট জিনিসটা না জানলেও অঙ্ক করতে পারবেন। আর একটু ফিক্সড কস্ট, এটা হলো ফিক্সড। যে খিচুড়ি যে বিক্রি করবেন, একটা দোকান বা একটা কারখানা আছে, ধরে নেন এই কারখানার ভাড়া আছে হলো প্রতি মাসে, ধরে নেন আপনার 15,000 টাকা। এখন যদি এটাকে ফিক্সড কস্ট কেন বলে? এখন যদি আপনি একটা মাল বিক্রি করেন 15,000 দিতে হবে, দুইটা মাল বিক্রি করলে 15,000 দিতে হবে, যদি 1,00,000 মাল বিক্রি করেন তারপর 15,000 দিতে হবে। অর্থাৎ আপনি মাল বিক্রি করার উপরে তার নির্ভর না, তাকে 15,000 দিতে হবে। এটাকে বলে ফিক্সড কস্ট। এখন ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট কি জিনিসটা আমরা চিনে নিলাম। এটা না চিনলেও আমি অঙ্কে 10 পাবো। এখন তারা তারা বলতেছে যে হোয়াট ইজ দ্য বিপি ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা, ব্রেক ইভেন পয়েন্ট বের করে দেখাও। ইউনিটে এবং টাকায়। এখন অনেকে ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা বুঝেন না। না বুঝলে উনি কি করবেন, এই সূত্রটা মুখস্থ করবেন। কোথায় সূত্র পাবো? এই যে শীটের নিচে দেওয়া আছে, যে এই জায়গায় শীটের নিচে এখানে দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র। ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট এই যে 1,50,000 টাকা, এই যে সিএম, এটা তো টাকা, এটা হলো পার ইউনিট। সিএম পার ইউনিট হলো 12 টাকা। চলে আসলো। এই সূত্র মুখস্থ করলো, সে অঙ্ক পেরে গেল বেসিক ছাড়া। এখন আপনি বেসিকটা জানতে চান নাকি স্যার এই বিইপি জিনিসটা কি? বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা হলো যে আপনি এমন একটা পয়েন্ট যেখানে আপনার লাভ লস সমান, লাভ লস কিছুই হবে না, সেলস এবং কস্টটা সমান। আমি একটু বাস্তবে বুঝাই।
ধরেন আমি প্রাইভেট পড়াই, একটা রুম নিছি 1,000 টাকা। এই রুমের ভাড়া কত? 1,000 টাকা। আমি ছাত্রদের কাছ থেকে 1,000 না 10,000 টাকা, আপনাদের কাছে 1,000 টাকা নেই, একজন স্টুডেন্টের কাছে টাকা নিয়ে 1,000 করে। এখন যদি আপনার কাছে প্রশ্ন করি, ধরেন আমি নিজের পকেট থেকে ভাড়া দিতে চাচ্ছি না, তাহলে কয়জন ছাত্র আমাকে পড়াতে হবে, কয়জন ছাত্রকে ভর্তি করলে আমি লাভ পাবো না, শুধু আমার বাসা ভাড়াটা উঠে আসবে? কেউ বলতে পারবেন কি? কমেন্টে বলতে পারবেন। 1,000 টাকা বেতন নিয়ে আপনাদের কাছ থেকে আমার বাড়ি ভাড়া দিতে হয় 10,000 টাকা। কতজন ছাত্র লাগবে আমার এই ভাড়াটা যদি দিতে হয়? 10 জন ছাত্র লাগবে। অর্থাৎ আপনি কিভাবে বের করছেন? এই যে ভাড়াটাকে এই টাকা দিয়ে ভাগ করে ফেলছেন, 10 জন। 10 জন ছাত্র পাইলে আমার লাভ হবে না, লস হবে না, আমি বেঁচে যাব। 10 জনে 10,000 টাকা দিবে, আমি ওই 10 জনের টাকাটা দিয়ে ভাড়া পরিশোধ করে দিব। এই কাজটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এত টাকার মাল বিক্রি করব, 10টা মাল বিক্রি করব বা 100টা মাল বিক্রি করবো, যে মালটা বিক্রি করলে আমার লাভ খরচ, কস্ট এবং সেলস সমান হয়ে যায়, বিক্রয় এবং খরচ সমান হয়ে যাওয়াকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। তাহলে এটা 10 জন, 10 জনের কাছে কয় টাকা নিব? বিপি টাকা। 10 জনের কাছ থেকে 1,000 করে নিব, তার মানে 10,000 হবে। বিএপি টাকাটা বের করতে হলে বিপি ইউনিটের সঙ্গে প্রতিটা মাল কত করে বিক্রি করতেছে, 40 টাকা করে যদি গুণ করি, তাহলে চলে আসবে বিএপি টাকা। অর্থাৎ 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকার মাল বিক্রি করলে আমার লাভ লস কিছুই আসবে না। তাহলে বিএপি টাকা এবং বিএপি ইউনিট বেসিকেও বুঝলাম, সূত্র দেও। সূত্র হলো কি? বিইপি ইউনিটকে সেলস প্রাইস দ্বিগুণ করতে হবে। যেমন এইখানে বিইপি ইউনিট আমার 10, 10 জন ছাত্র, 10 জন ছাত্র এক একজনের কাছ থেকে বিক্রি করলে কয় টাকা পাই? 1,000 করে পাই। তে 1,000 গুণ 10, 10,000 টাকা আমার বিইপি টাকা। আর বিইপি ইউনিট হলো 10। এটা আমি বাস্তবে আপনাকে বুঝাইলাম যে এমন বিইপি ইউনিট হলো এমন একটা সংখ্যা, যেই সংখ্যায় আপনার লাভও হবে না, লসও হবে না। প্রবলেম ওয়ানের 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমি শেষ করলাম। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন, আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার এই অংশটা আমি বুঝি নাই, আমাকে এটা আমার আরেকবার বুঝাই দেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। বুঝে গেছেন না? তাহলে আমরা 10-এর মাঝে 2 পেয়ে গেছি। আমি আপনাদের আজকের ক্লাস করার পর, বা আপনি যদি আমাকে সময় দেন আমার নিয়মিত, তাহলে আমি যদি আপনাকে 2-3টা ক্লাস করাতে পারি, তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো এই চ্যাপ্টার থেকে চোখ বন্ধ করে 6 নাম্বার 7 নাম্বার আপনি পাবেন, 8 নাম্বার পাবেনই, যেমন মাত্র 2 নাম্বার পাইলেন। এরপর প্রশ্ন যতই কঠিন হোক, আপনি 3টা অপশন পারবেনই। হোয়াট ইজ দা সিএম টোটাল ইন বিএপি? তারা বলতেছে এই যে বিএপি হইলো 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার সিএম কত আসবে? তারা এটা বলতেছে যে 6 লাখ টাকার 6 লাখ টাকার সিএম যদি 1,80,000 হয়, 5 লাখ টাকা যে বিক্রি করতেছো, এটা সিএম কত হইতে পারে? এটা বের করার জন্য আমি ইজি একটা ওয়ে ব্যবহার করব। একটা মালের সিএম যদি 12 টাকা হয়, তাহলে আপনার 12,500 মালের সিএম কত হবে? সিএম ইন বিইপি, একটা মালের জন্য 12 টাকা যদি হয়, 12,500 মাল আপনি বিক্রি করবেন, তাহলে সিএম এর পরিমাণ আসবে, গুণ করলে কত আসে লিখে দেন তো? 1,50,000 টাকা। সূত্র যদি শিখতে চান, সিএম টাকা, সিএম পার ইউনিট ইন্টু বিইপি ইউনিট, সূত্র দিয়ে করতে পারেন। এটা বুঝে গেলে
একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝে প্রশ্ন করতে পারেন। আবার বলতেছি, তারা প্রশ্ন করছে একটা মাছ ধরো 12 টাকা যদি হয় সিএম পার মিনিট, তাহলে বিএপি করতে গেলে কত টাকার সিএম হবে? বিএপি করতে গেলে তোমার 12,500 মিনিট লাগে। 12,500-কে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1.5 লাখ টাকা সিএম হবে। এটা বের করার অনেকগুলা সূত্র আছে, এই অঙ্কগুলো বের করার অনেকগুলো সূত্র আছে, এবং এগুলো নিয়ে বেসিক আলোচনা আগামী দিন করব ইনশাল্লাহ। যে আপনি সূত্র মুখস্থ করতে হবে না, সূত্রগুলো মনে রাখার কৌশল আছে। How many units would have to sold each month to earn maximum target net income 18,000 টাকা? আমি যদি 18,000 টাকা লাভ করতে চাই, 18,000 টাকা যদি লাভ করতে চাই, তাহলে আমার কতগুলো মাল বিক্রি করতে হবে? এরকম যদি বলে টার্গেট প্রফিট 18,000 টাকা লাভ করতে চাইলে কতগুলো মাল বিক্রি করতে হবে, টার্গেট সেলস ইন ইউনিট। আপনার এটার জন্য কোনো সূত্র শিখতে হবে না, আগে যেটা শিখছিলেন ওই সূত্রটা একটু লিখেন, সাথে টার্গেট প্রফিটটা লিখেন। তারা বলতেছে তুমি যদি 18,000 টাকা লাভ করতে চাও কতগুলো মাল বিক্রি করতে হবে, এই সূত্রটাই এটাতে ইউজ করা যাবে। এখানে বলছিল তুমি যদি 0 টাকা লাভ করতে চাও, বিইপির অর্থ তুমি যদি 0 টাকা লাভ করতে চাও, টাকা শূন্য যদি লাভ করতে চাও, তাহলে কতগুলো মাল বিক্রি করতে হবে। আপনি এই সূত্র ব্যবহার করছেন। এখন তারা যদি বলে 12,000 টাকা লাভ করতে চাও, বা 18,000 টাকা, 20,000 টাকা লাভ করতে চাও, তো কতগুলো মাল বিক্রি করতে হবে। তার মানে এই সূত্রের মাঝে শুধু 12,000-কে যোগ করলে হচ্ছে। এই নিয়ে একটা শূন্য যোগ করে এই অঙ্কটা আমি করছি। শূন্য দেওয়া যায় কথা, না দেওয়ার কথা। এই সূত্রটা শিখলে এটা ফ্রি পাওয়া যাবে। এফসি হলো 1,50,000। যত টাকা সে লাভ করতে বলবে, 1 কোটি টাকা লাভ করতে বললে এখানে 1 কোটি লিখবেন, যত বলবে তাই লিখবেন, আর 12 তো নিচে বসাইবে। করে ফেললাম। আমার 14,000 মাল বিক্রি করতে হবে বলতেছে। উত্তরে বলতেছে 14,000 মাল বিক্রি করলে আমার 18,000 টাকা লাভ হবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। দেখেন আমরা কিন্তু 10-এ 6 পেয়ে গেলাম তিনটা অপশনে, 2 2 2, 6 নাম্বার ইজিলি পেয়ে গেলাম। এই অঙ্কটা কিন্তু একবার না কয়েকবার ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি বইটা খুলে দেখেন, এরকম উপরে এরকম কতগুলা খরচ টরচ দেওয়া আছে, আর নিচে অনেকগুলো অপশন বলছে, যে অপশন শিখাচ্ছে এই অপশন গুলোর মাঝে কিছু অপশন। তারা বলছে রেফার টু দ্য অরিজিনাল ডাটা, উপরের তথ্যের আলোকে কম্পিউট মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্টেজ। নতুন একটা প্রশ্ন বলছে, মার্জিন অফ সেফটি বের করো। মার্জিন অফ সেফটি জিনিসটা কি? যদি সূত্র দিয়ে শিখতে চান মার্জিন অফ সেফটি, সূত্র দিয়ে শিখতে চাইলে মার্জিন অফ সেফটি এখানে আছে। মার্জিন অফ সেফটি এমএস, সেলস মাইনাস বিএপি, সহজ হিসাব। সেলস থেকে বিএপি বাদ দিলেই শেষ। তার মানে মার্জিন অফ সেফটি যদি চায়, 4 নম্বরে বলতেছে মার্জিন অফ সেফটি বের করো। এমএস সংক্ষেপে লিখতেছি টাকা, সেলস মাইনাস বিইপি টাকা, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি বাস্তবে আমি বুঝাই দিব, কিন্তু আপনি আগে সেলস হলো, আমার প্রশ্নের সেলস দেওয়া আছে 6 লাখ, বিএপি আসছে হলো 5 লাখ, এই যে 5 লাখ, 1 লক্ষ টাকা হলো মার্জিন অফ সেফটি। এখন বুঝেন না এই মার্জিন অফ সেফটিটা কি? মার্জিন অফ সেফটি এরকম, আমি কিন্তু রুম নিছি 10,000 টাকা দিয়ে। আপনারা বলছেন স্যার যদি বাঁচতে চান তো 10 জন ছাত্র কমপক্ষে সংগ্রহ করেন 1,000 করে, 10,000 টাকা দিলে আপনার জীবন বেঁচে যাবে, আপনার কোনো লাভ হবে না, লস হবে না, আর আপনি টাকা দিতে হবে না, আপনার এক পকেট থেকে লস করতে হবে না ব্যবসা। এখন আমি যদি একটা ছাত্র বেশি সংগ্রহ করি, 11টা ছাত্র যদি পড়াই,
পাবো হলো 11,000। রুম ভাড়া হলো 10,000। 1,000 যে বাড়তি আসলো, এটা হলো মার্জিন অফ সেফটি। আমি যদি 12টা স্টুডেন্ট পড়াই, তাহলে আসবে 12,000। আমার রুমের ভাড়া আছে হলো 10,000। বাকি যে টাকাটা আসলো 2,000, এটা হলো মার্জিন অফ সেফটি। অর্থাৎ আমি 50,000, 5 লাখ টাকার মাল বিক্রি করলে লাভ লস সমান, ক্ষতি নাই। এখন 6 লাখ টাকার মাল বিক্রি করলে 1 লাখ টাকা হলো মার্জিন অফ সেফটি। সেফটি, সেফে আছে, সেফ জোন। 1 লাখ হলো মার্জিন অফ সেফটি, এইটার মাঝে আমার লাভ আছে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝতে পারলে এই সূত্রটা মুখস্থ করবেন। সেলস থেকে বিইপি বাদ দিতে হবে, সোজা কথা। এমএস টাকা পার্সেন্টেজ, এই যে একটা সূত্র শিখাইতেছি, এটা আপনাকে 2 নাম্বার ফ্রিতে দিবে। সব অঙ্কে, যে অঙ্ক আসুক, 2 নাম্বার ফ্রি এই সূত্র দিয়ে মুখস্থ করবেন। এমএস টাকা ভাগ সেলস ইন্টু 100। এমএস টাকা 1 লাখ, সেলস 6 লাখ, ইন্টু 100, 16.67%। এখন আপনি বলবেন, স্যার প্রতি বছরের প্রত্যেকটা অঙ্কে কি এমএস টাকার এই সূত্র আসবে যে আপনি 2 নাম্বার কনফার্ম দিয়েছেন স্যার? আচ্ছা, এটা পারছি তো, আমরা আর 2 যোগ করি, 8 পাইতেছি আমরা। না, এটা একটা কমন সূত্র, পার্সেন্টেজ বা রেশিও বের করার কমন সূত্র। আমি সূত্র লিখতেছি। রেশিও চাইছে, রেশিও বা পার্সেন্টেজ, রেশিও চাইছে অথবা পার্সেন্টেজ চাইছে। সূত্রটা হবে টাকা বাই সেলস ইন্টু 100। বুঝেন না অনেকে এটা কি লিখলো স্যার? বললো ভিসি রেশিও বের করো, আপনাকে বললো ভিসি রেশিও বের করো, ভিসি রেশিও বা পার্সেন্টেজ বের করো। ভিসির টাকা উপরে হবে, সেলস নিচে হবে, 100 হবে। প্রশ্নে বললো সিএম রেশিও বের করো, কি বললো? সিএম রেশিও বের করো। আপনি করলেন কি, সিএম এখানে লিখলেন সিএম টাকা সেল ইন্টু 100। প্রশ্নে বললো এফসি রেশিও বের করো, এফসি, তাহলে এখানে লিখবেন এফসি সেল বের করো। প্রশ্নে বললো প্রফিট রেশিও বের করো, আপনি এখানে লিখবেন প্রফিট। যে রেশিও বের করতে বলবে, যদি আপনার হাতে টাকাটা জানা থাকে যে এটা টাকা কত, টাকাটা লিখবেন উপরে, সেলস নিবেন লিখবেন নিচে। এটা কমন সূত্র, যে কোনো অঙ্ক করার সূত্র। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। শেষ, আমাদের 8 নাম্বার পাওয়া গেল। 10-এ 8 পেয়ে গেছি। পরেরটা না পারলেও চলবে, দেখি আর পাই কিনা। লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনে তারা বলতেছে, বুঝতে পারলে একটু ওকে লেখেন, না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করেন। হোয়াট ইজ দ্য সিএম? আমার না প্রশ্নে এটা দেওয়া আছে সিএম, এই যে 1,80,000 আর 12। সিএম প্রশ্নে দেওয়া আছে, আমার আর কষ্ট করে বের করতে হলো না। সিএম সমান সমান, সিএম টাকা কত আছে, 1,80,000। সিএম ইউনিট কস্ট পার ইউনিট 12। প্রশ্ন দেওয়া আছে, আমার কষ্ট করে বের করতে হবে, দেওয়া না থাকলে বের করতে হবে। 10-এ 10 পেলাম। এই অঙ্কটা কোনো বানানো অঙ্ক না, আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখবেন, এরকম অনেক অঙ্ক আছে, চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। কোয়েশ্চেন তো নাই, কোয়েশ্চেন আছে কোনো? তো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।